নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসালটেন্ট বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এনজিও রেজিস্ট্রেশন। অনেক এনজিও বন্ধুরা আমাদের কল করে এবং মেসেজ করে জানতে চান যে স্যার, আমি যদি এনজিও রেজিস্ট্রেশন করতে চাই তাহলে এনজিও রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকচুয়ালি কি প্রসেস রয়েছে। তো দেখুন, আপনি যদি এনজিও রেজিস্ট্রেশন করতে চান তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসারে এনজিও রেজিস্ট্রেশনের জন্য সরাসরি কিন্তু কোনো অ্যাক্ট নেই। অর্থাৎ এনজিওকে আলাদা তিনটে ভাবে রেজিস্ট্রেশন করা যায়। অর্থাৎ সেটা আপনি সোসাইটি অ্যাক্ট করে হতে পারে, যেটা ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 রেজিস্ট্রেশন হতে পারে, অথবা ট্রাস্ট অ্যাক্টে হতে পারে, যেটা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 হতে পারে, অথবা আপনার সেকশন 8 করে হতে পারে, যেটা ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013 অ্যাক্টে রেজিস্টার্ড হতে পারে। অর্থাৎ আপনি যদি এনজিও রেজিস্ট্রেশন করতে চান তাহলে সেটা সোসাইটি করেও যদি রেজিস্ট্রেশন করেন সেটা আপনার এনজিও হবে, অথবা যদি ট্রাস্ট করেও রেজিস্ট্রেশন করেন সেটাও আপনার এনজিও হবে, অথবা যদি আপনি সেকশন 8 করেও যদি রেজিস্ট্রেশন করেন সেটাও আপনার এনজিও হবে। কিন্তু বাই প্রফেশন যখন আমরা এনজিও নিয়ে কাজ করি তো তখন দেখা গেছে যে অনেক এনজিও বন্ধুরা অফিসে এসেও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার, আমি তো সোসাইটি করতে চাইছি না, বা আমি তো ট্রাস্ট করতে চাইছি না, বা আমি তো সেকশন 8 করতে চাইছি না, আমি তো এনজিও করতে চাইছি, আমাকে এনজিও রেজিস্ট্রেশন করে দিন। আমি কেন সোসাইটি করব, বা আমি কেন ট্রাস্ট করব, বা আমি কেন সেকশন 8 রেজিস্ট্রেশন করব। তার মানে কি, আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে সেটা আবারও সহজ ভাষায় ক্লিয়ার করে দিই যে এনজিও রেজিস্ট্রেশন বলে কিন্তু সরাসরি কোনো রেজিস্ট্রেশন নেই। আপনি যদি সোসাইটি করেন সেটা আপনার এনজিও, আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন সেটাও আপনার এনজিও, অথবা যদি আপনি সেকশন 8 করেও যদি রেজিস্ট্রেশন করেন সেইটাও আপনার এনজিও। অর্থাৎ সোসাইটি করলেও এনজিও, ট্রাস্ট করলেও এনজিও, সেকশন 8 করেও করলেও এনজিও। ক্লিয়ার? তাহলে এই তিনটে যে রেজিস্ট্রেশন হলো তার মধ্যে নিশ্চয়ই কোনো পজিটিভ বা নেগেটিভ পার্ট রয়েছে, ইয়েস অর নো? তাহলে সোসাইটি করলে তার কিছু ভালো খারাপ দিক থাকবে, বা ট্রাস্ট করলে তার কিছু ভালো খারাপ দিক থাকবে, বা সেকশন 8 করে যদি রেজিস্ট্রেশন করেন তার কিছু পজিটিভ বা নেগেটিভ পার্ট থাকবে। এই তিনটে রেজিস্ট্রেশনের পজিটিভ নেগেটিভ পার্টগুলো যাচাই করার পর আপনাকে কোনো একটা ডিসিশন নিতে হবে, তারপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে ওভারঅল পুরো বিষয়টা কিন্তু আপনার ক্লিয়ার। এবং এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি অনেক ভিডিও করা হয়েছে, যে ভিডিওগুলো আপনি চাইলে আমাদের প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। ওভারঅল যদি আপনাকে বোঝায়, যদি সহজ ভাষায় আপনাদের ক্ষেত্রে 2 মিনিটে বোঝানোর চেষ্টা করি, তাহলে সোসাইটি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে শুধুমাত্র আপনি স্টেট লেভেলে কাজ করতে পারবেন। মানে সোসাইটির লিমিটেশন কি বললাম, যে অনলি স্টেট। মানে আপনার যদি স্বপ্ন থাকে যে আমি অল ইন্ডিয়া নিয়ে কাজ করব, তাহলে সোসাইটির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এবারে হচ্ছে না বলাটাও কিন্তু ভুল, মানে আলাদা স্টেটে যদি কাজ করতে চান তাহলে সেখান থেকে আবার আলাদা করে পারমিশন নিতে হয়। তাহলে ওভারঅল এটাও একটা ধরুন বড় একটা চ্যালেঞ্জিং জায়গা। এবার যদি আপনি ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করেন বা সেকশন 8 করে রেজিস্ট্রেশন করেন, এই দুটো রেজিস্ট্রেশনের মধ্যে দুটোই কিন্তু অল ওভার ইন্ডিয়া পারমিশন রয়েছে। অর্থাৎ আপনাকে আলাদা আলাদা স্টেটের জন্য কোনো রকম কোনো অ্যাপ্রুভাল নিতে হচ্ছে না। তার মানে কি, আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে আপনি অল ইন্ডিয়া নিয়ে কাজ করবেন তাহলে সেটা ট্রাস্ট করে হতে পারে, অথবা সেকশন 8 করে হতে পারে। আর সোসাইটি লিমিটেশন কি বললাম, যে অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল, বা আপনি যেহেতু ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গল রয়েছি, বা আসাম থাকতে পারে, বা ত্রিপুরা থাকতে পারে, যেনারা ধরুন বাংলা ভাষায় ভিডিওগুলো দেখছেন, তাহলে সোসাইটির লিমিটেশন হলো অনলি আমাদের স্টেট। আর বাকি যে ট্রাস্ট বা সেকশন 8 রয়েছে, এই ট্রাস্ট আর সেকশন 8 হলো অল ইন্ডিয়া আমাদের পারমিশন। তাহলে আপনার স্বপ্ন যদি অল ইন্ডিয়া থাকে তাহলে আপনাকে ট্রাস্ট অথবা সেকশন 8 করে রেজিস্ট্রেশন করতে পারেন। এবার আমরা 2 মিনিটে দেখে নেব যে আপনি সোসাইটি করলে তার পজিটিভ নেগেটিভ পার্ট কি, ট্রাস্ট করলে তার পজিটিভ নেগেটিভ পার্ট কি, বা সেকশন 8 করলে আপনার পজিটিভ নেগেটিভ পার্ট কি। প্রথমেই আপনাকে যেটা বললাম যে সোসাইটি হলো অনলি ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে আমরা অল ওভার ইন্ডিয়া করতে পারছি না। এবং এখানে কি করতে হয়, সোসাইটিকে কিন্তু প্রতি বছর আপনাকে রিনিউয়াল করতে হয়, এবং বছর শেষে তো আপনাকে অডিট করতে হবে। এবং ম্যাক্সিমাম যেটা মেজর প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। মানে আপনি আপনার কন্ট্রোলিং এ সমস্ত কিছু পরিচালনা করতে চান তাহলে সোসাইটির ক্ষেত্রে কিন্তু সেটা প্রবলেম রয়েছে। কারণ কি, এখানে রেজিস্ট্রেশন করতে 7 জন মেম্বার দরকার হয়, এবং সোসাইটি কি এবং এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি একটি ডিটেলসে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তাহলে সহজ ভাষায় যদি আপনাদের বোঝায়, তাহলে সোসাইটির আমাদের লিমিটেশন কি হলো, অনলি স্টেট লেভেলে আমরা কাজ করতে পারছি। এবং যখন আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করবেন, সোসাইটি রেজিস্ট্রেশন করার জন্য আপনার 7 জন মেম্বারের দরকার হবে। তাহলে 7 জন মেম্বার পাওয়াটাও একটা চাপ হতে পারে, এবং যত বেশি মেম্বার হবে তত বেশি আপনার ডিসিশন মেকিং এ প্রবলেম হবে। কারণ যত বেশি মেম্বার কোনো একটা সিদ্ধান্তে যখন আসতে চাইবেন, তখন কখনো না কখনো আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে। কারণ 5 জন একমত হচ্ছে, 2 জন একমত হচ্ছে না, তাহলে আপনি আপনার কন্ট্রোলিং এ কিন্তু পুরো জিনিস আপনি চালাতে পারছেন না। এবং হতে পারে সেটা আপনি অফিস অ্যাড্রেস চেঞ্জ করছেন, কোন একজন পার্টনার মারা গেছে তাকে চেঞ্জ করছেন, বা কাউকে অ্যাড করবেন, কাউকে বের করে দেবেন, ওভারঅল আরো কিছু অবজেক্ট অ্যাড করবেন। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সহজে আপনি সোসাইটিতে সলভ করতে পারবেন না। এটা হচ্ছে কিন্তু এক মেজর প্রবলেম।
সেকেন্ড যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট করে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে এটা অল ওভার ইন্ডিয়া আপনি কাজ করতে পারছেন। সোসাইটি ছিল স্টেট লেভেল এবং ট্রাস্টে করছেন অল ওভার ইন্ডিয়া। এবং এখানে আমাদের কিছু পজিটিভ পার্ট রয়েছে, যদি আপনার খুব এমার্জেন্সি থেকে থাকে তাহলে ট্রাস্ট কিন্তু খুব ইজিলি করা যায়, একদিন বা দুদিনেও কিন্তু বের করা সম্ভব। এবার বাই প্রফেশন ধরুন এটা আপনাকে বলতে পারে 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস, সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু অফলাইনে রেজিস্ট্রেশন হয় চাইলে এটা কিন্তু একদিন বা দুদিনেও কিন্তু বের করা সম্ভব। এবং ট্রাস্টের যেটা ম্যাক্সিমাম প্রবলেম হয় সেটা হচ্ছে যে ধরুন একই প্রবলেম বললাম যেটা সোসাইটিতে ছিল, যে আপনি আপনার কন্ট্রোলিং এ সমস্ত কিছু করতে পারছেন না। এবং ম্যাক্সিমাম প্রবলেম কি হয়, সবাই শুধু রেজিস্ট্রেশনের কথাটাই বলে, কিন্তু রেজিস্ট্রেশনের পরের যে গল্পগুলো থাকে, যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু কেউ তুলে ধরেন না। এবং আপনি যদি সেই সমস্ত প্রবলেমগুলো জানতে চান এবং এনজিও লাইনে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই কিন্তু গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি আমরা এনজিও রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বেশি না কথা বলে বাকি অংশগুলো আমরা আলোচনা করি। তো এরপরে যেটা আমরা আলোচনা করছিলাম, ধরুন সোসাইটি এবং ট্রাস্টের কথা যদি বলি, ধরুন আমি আপনি সারা লাইফ বেঁচে থাকবো না, আপনি কষ্ট করে একটা এনজিও তৈরি করলেন, এনজিও করার পর 2 বছর পর দেখা যাচ্ছে যে কোনো একজন মেম্বারের সঙ্গে আপনার মতবিরোধ হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনি চাইছেন সেই মেম্বারকে বাদ দিয়ে দিতে। সেটা সোসাইটি এবং ট্রাস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হয়, ওভারঅল সলভ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ সহজ ভাষায় যদি আপনাকে বোঝাই যে এমন কোনো প্রবলেম নেই যেটার আপনি ধরুন সমাধান সোসাইটি বা ট্রাস্টে আপনি পার্মানেন্টলি পাবেন। সোসাইটিতে তবুও ধরুন করা যায়, ট্রাস্টে আপনি কোনো পার্মানেন্ট সলিউশন আপনি পাবেনই না। হতে পারে ধরুন আপনি কাউকে বাদ দিচ্ছেন, হতে পারে অফিস অ্যাড্রেস চেঞ্জ করছেন, হতে পারে কোনো অবজেক্ট অ্যাড করছেন, ওভারঅল যত রকমের প্রবলেম হয় এখানে কোনো পার্মানেন্ট সমাধানই পাবেন না। সোসাইটিতে যদিও করা যায় কিন্তু যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনেকটা জটিল। ওভারঅল আপনি কবে সমাধান পাবেন, যিনারা অলরেডি প্র্যাকটিক্যাল কাজ করেছেন ওনারাই জানেন। এবার আপনি যদি মনে করেন যে আপনি আপনার কন্ট্রোলে রেখে আপনি আপনার ডিসিশনে আপনি আপনার সুবিধা মতো আপনার অর্গানাইজেশন চালাবেন, তাহলে আপনাকে আসতে হবে কিন্তু সেকশন 8-এ। কারণ সেকশন 8 করে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে এটা অল ওভার ইন্ডিয়া বেসিসে কাজ করতে পারছেন। যেই নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নামে কেউ ডুপ্লিকেট করতে পারবে না। এবং সব থেকে বড় যেটা আপনার বেনিফিট রয়েছে, ধরুন আপনি 2 বছর বা 3 বছর বা 4 বছর ধরে একটা এনজিও আপনি রেডি করলেন, এবং আমরা বাই প্রফেশন এটা দেখেছি যে অনেক অর্গানাইজেশন কি রয়েছে 2 বছর 3 বছর কাজ করার পর ওনারা মেম্বার চেঞ্জ করতে পারছেন না বা কোনো অবজেক্ট অ্যাড করতে পারছেন না বা অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে পারছেন না, তখন আবার স্টার্টিংটা জিরো থেকে শুরু করতে হচ্ছে। কারণ কি, ওভারঅল এখানে পার্মানেন্ট সমাধান নেই বললাম। কিন্তু এটা যদি আপনার সেকশন 8 অর্গানাইজেশন হতো বা সেকশন 8 কোম্পানি করে যদি করতেন তাহলে এটা আপনাকে আর জিরো থেকে শুরু করতে হচ্ছে না, আপনি ইজিলি কিন্তু রিমুভ করে দিতে পারছেন। এবং মনে করুন আপনি এনজিও চালাতে পারছেন না, এটা সেলও করে দিতে পারবেন। মানে কি বললাম, যেটা আপনি বিক্রি করে দিতে পারবেন, কারণ কি ম্যানেজমেন্ট খুব ইজিলি চেঞ্জ হয়ে যায়। তাহলে ম্যানেজমেন্ট যদি ইজিলি চেঞ্জ হয়ে যায়, ধরুন একটা উদাহরণ যদি বলি যে আপনার নামে কোনো একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টি আমি আমার নামে করে নিলাম, তাহলে আপনার নাম থেকে আমার নামে ইজিলি ট্রান্সফার হয়ে যাবে, যেটা ধরুন সেকশন 8 এর ক্ষেত্রে খুব ইজিলি সম্ভব। এবার যদি সোসাইটি বা ট্রাস্ট করেন এটাও করা যায়, কিন্তু যে প্রসেস রয়েছে খুব জটিল, এবং ওভারঅল আপনি সমাধান কবে পাবেন সেটা উপরওয়ালাই জানেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল প্রবলেম বললাম। এবং ধরুন সোসাইটি কি এবং তার পজিটিভ নেগেটিভ পার্ট কি সেটা নিয়ে অলরেডি ভিডিও করা রয়েছে, তার লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। ট্রাস্ট অ্যাকচুয়ালি কি বা তার তো অসংখ্য পজিটিভ নেগেটিভ পার্ট থাকে, সেইটা নিয়ে অলরেডি ভিডিও করা রয়েছে, সেইটার আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেকশন 8 কি তারও কিছু পজিটিভ নেগেটিভ পার্ট রয়েছে, তারও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। এবার ধরুন এই ছোট্ট ভিডিওতে এত কিছু সারাংশ তো বলা সম্ভব নয়, আমি জাস্ট ওভারঅল যত কম সময়ে আপনাদের বোঝানো সম্ভব সেইটুকু আমি বললাম। অর্থাৎ ওভারঅল যদি আবারও সহজ ভাষায় বলি, সোসাইটি ট্রাস্ট করে আপনি আপনার কন্ট্রোলে এনজিও চালাতে পারবেন না, এবং ওভারঅল যত রকম প্রবলেম আসুক না কেন সেই সমস্ত প্রবলেমের সলিউশন আপনি সহজে বের করতে পারবেন না। আপনি যদি আপনার কন্ট্রোলে যদি এনজিও করতে চান তাহলে আপনাকে সেকশন 8 করে করতে হবে, এবং সেকশন 8 করে যদি করেন তার নেগেটিভ পার্টগুলোও কি আছে সেইটা জেনেও কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এনজিও যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান বা এনজিওর প্রজেক্ট ফান্ডিং গুলো কিভাবে পাবেন বা 8TG12 গুলো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা প্রফেশনাল ভাবে কাজ করি। এবং এই সমস্ত বিষয় নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা চাইলে আমাদের বোর্ড লাইন নম্বরে কল করতে পারেন এবং A to Z ইনফরমেশন জানতে পারেন। আমাদের 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এনজিও ভিডিওতে। নমস্কার।